মেঘে ঢাকা সেই বিকেলটা ছিল একটু অস্বাভাবিক। পদ্মার পার ঘেঁষে গড়ে ওঠা ছোট্ট গ্রাম গোহালিয়া, আর তার এক কোণে পড়ে থাকা পুরনো জমিদার বাড়ি, যেটাকে ঘিরে নানা ভৌতিক কাহিনী গ্রামে প্রচলিত। জমিদার বাড়ির পাশে ছিল একটা বিশাল বটগাছ। গাছটা দেখতে যতটা প্রাচীন, তার ছায়াটা যেন তার থেকেও ভারী, ভৌতিক। সেই দিন বিকেলে গ্রামের কয়েকজন লোক দেখতে পায় গাছের এক ডালে ঝুলে আছে একটা কালো ঘুঙরু। একটা মাত্র, একলা, হাওয়ায় দুলছে, আর দুলতে দুলতে টুন টুন করে একটা অদ্ভুত, মোহময় শব্দ করছে। লোকেরা ভয় পেয়ে তাকিয়ে থাকে, কেউ কাছে যায় না। কেউ কেউ বলে, এটা ওই বাড়ির মৃত রানিমার ঘুঙরু, যাকে নাকি আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। ঘুঙরুর শব্দ নাকি তার কান্নার প্রতিধ্বনি। পরদিন সকালে রুমানা ক্লাস 4-এ পড়ে স্কুলে যাওয়ার সময় গাছটার নিচ দিয়ে যাচ্ছিল। ঘুঙরুটার টান সে সামলাতে পারে না। ছোট্ট হাত বাড়িয়ে সেটা নামিয়ে নেয়। দেখে মনে হয় ঘুঙরুটা যেন ইচ্ছা করেই তার হাতে চলে এলো। বাজিয়ে দেখে, কিন্তু আশ্চর্য, এবার শব্দটা যেন একটু ভিন্ন, একটু কান্নার মতো, একটু আহাজারির মতো। রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর হঠাৎ শুরু হয় এক অদ্ভুত শব্দ। প্রথমে মৃদু কান্না, তারপর ক্রমশ তা বাড়তে থাকে। জমিদার বাড়ির দিকে তাকালে দেখা যায় একটা ছায়ামূর্তি টিনের চালের উপর দিয়ে ঘুঙরুর শব্দে হাঁটছে। জানালার কাছে জমে থাকা শিশিরের উপর যেন কেউ নিঃশ্বাস ফেলছে। রুমানার ঘরের দরজার পাশে কানে ফিসফিস করে কেউ বলছে, তুই আমার জিনিস চুরি করছিস। রুমানা ভয়ে কেঁপে ওঠে। তার মা এসে তাকে জড়িয়ে ধরে। পরদিন সকালে মা তাকে জোর করে নিয়ে যায় বটগাছটার কাছে। ঘুঙরুটা আবার বেঁধে দেয়। কিন্তু সেই রাতেই বাড়ির দোরগোড়ায় পাওয়া যায় একটা নতুন ঘুঙরু। আর ঠিক 12টায় আবার সেই ছায়া, সেই কান্না, সেই পায়ের শব্দ। প্রতি রাতে একটা করে ঘুঙরু রেখে যাওয়া হয় দরজায়। শেষ রাতে দরজা খোলার সময় দেখা যায় ঘরের সামনে একটা পুরনো জামদানি শাড়ি ছিঁড়ে পড়ে আছে। ঘরের ভিতরে রুমানার খাট ফাঁকা। পরদিন সকালে লোকজন বাড়ির পেছনে জমিদার বাড়ির দেয়ালে লাল রঙে লেখা দেখতে পায়, আরেকটা বাচ্চা লাগবে। আর নিচে গার্ডদের ফাঁকে ঝুলছে রুমানার লাল ওড়না।